নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসাতে আমি অনেকটা ভালো আছি। আজকে আপনাদের নিয়ে যাব নতুন একটা জায়গাতে, যেটা আমার কাছে নতুন, হয়তো বা আপনাদের কাছে অনেকটাই পুরানো। তবুও চলুন তাহলে আপনাদের সঙ্গে আমার স্পটে গিয়ে দেখা হচ্ছে। তার আগে বলে দিই, দেশের কোণাতে কোণাতে পড়ে আছে বেশ কিছু গল্প বা বেশ কিছু কথা। কিছু পড়ে আছে পাহাড়ের ওপরে, তো কিছুটা পড়ে আছে পাহাড়ের নিচে। আর আজ যেখানে যাব, এটা অবস্থিত মধ্যপ্রদেশের বৃন্দাচল সতপুরা পাহাড়ের মাঝখানে সমুদ্রতলের 2400 ফুট উঁচুতে রয়েছে, যেটার বয়স প্রায় 700 সাল পুরানো। বুঝতে পারছেন আমি কোন মহলের কথা বলছি? একটুখানি আন্দাজ করুন, হয়তো বুঝতে পারবেন। চলুন আপনাদের বলেই দিই। হ্যাঁ, আমি আজ যাচ্ছি রানী রূপমতী মহলে, যেটা আমরা ইতিহাসে পড়েছি। আমি কখনোই ভাবিনি যে ইতিহাসে পড়া জায়গাটা আমি রিয়েলিটি দেখতে পাবো। আপনাদের ভালোবাসাতে আমি সেটাতেও দেখতে পেয়েছি। চলুন তাহলে এটার সম্পর্কে কিছু কথা বলা যাক। আর এই মহলটা বানানো হয়েছিল রানী রূপমতীর প্রতিজ্ঞা পূরণের জন্য। বানিয়েছিলেন রাজা বাজবাহাদুর। এই মহলের 24 কিলোমিটার দূরে রয়েছে নর্মদা নদী। এই নর্মদা নদীর কিন্তু অনেকটাই কাহিনী আছে, যেটা এই ব্লগে বলা আমার পক্ষে একেবারেই সম্ভব না। তাই আমি পরের ব্লগে আপনাদের কাছে এই নর্মদা নদীর কিছু কাহিনী তুলে ধরবো। আর যেটা না বললেই নয়, তাই সেইটুকু বলে দিই। আর দেখতেই পাচ্ছেন যেমন দূরবীনের মতো ভেতরে ডিজাইন করা আছে। এটা হলো মহলের ভেতর সাইডটা, পুরোটাই কিন্তু পাথর কেটে কেটে ডিজাইন করা আছে, পুরো গুহার মতো ডিজাইন, তাই মনে হচ্ছে না? আর রানী রূপমতী নামটাও যতটা সুন্দর, ওনার থাকার জায়গাটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আর এটা হলো রাজা বাজবাহাদুর প্যালেস, যেটা আমি সামনে থেকে হয়তো আপনাদের দেখাতে পারলাম না, একটুখানি জুম করে দেখানোর আমি চেষ্টা করলাম। আর এই নদীর, নর্মদা নদীর কিছু কাহিনী বলে দিই আপনাদেরকে। একটা কাহিনী বলে দিই। রানী রূপমতীর বাবা বলেছিলেন রানী রূপমতীকে এই নর্মদা নদীর দর্শন করেই কিন্তু উনি ভোজন করতে পারবেন। তাই প্রতিদিন রানী রূপমতী এই নদীর দর্শন করেই ভোজন করতেন অথবা খাবার খেতেন। আর এই যে রানী রূপমতী মহলটা দেখতে পাচ্ছেন, এর প্রথম ভাগ বানিয়েছিলেন প্রমাণ রাজা ভোজ। এই মহলটা বানিয়েছিলেন। রানী রূপমতী মালবাগ ক্ষেত্রের খুব সুন্দরী গায়িকা ছিলেন। তাই ওনার বাবা বলেছিলেন যে একটা সভার আয়োজন করব আমার মেয়ের বিয়ের জন্য। তাই এই সভাতে চান্দেরির রাজা মানসিংয়ের সাথে রানী রূপমতীর বিয়ে হয়ে যায়। যেহেতু রানী রূপমতী নর্মদা নদীর দর্শন না করে ভোজন করতেন না, তাই কিন্তু রানী রূপমতী শ্বশুরবাড়িতেই যেত না, এই মহলেই বেশি থাকতেন উনি। আর এই মহলে 5 শতাব্দী পরে রাজা বাজবাহাদুর যখন এই মহলে আসলেন, তখন কিন্তু রানী রূপমতীর সঙ্গে এখানেই প্রেম কাহিনী শুরু হয়ে যায়। আর এই প্রেম কাহিনী চারিধারে লটিয়ে যায়। চারিধারে লটানোর সাথে সাথে এই খবর চলে যায় কিন্তু রাজা মানসিংয়ের কাছে। রাজা মানসিং যখন শুনতে পায় রানী রূপমতীর সঙ্গে রাজা বাজবাহাদুরের প্রেম কাহিনী, তখন সঙ্গে সঙ্গে রাজা বাজবাহাদুরকে রাজা মানসিং নির্দেশ দেন যে রানী রূপমতীকে তার মহলে পৌঁছে দিতে। আর সঙ্গে সঙ্গে কিন্তু রাজা বাজবাহাদুর সেটাকে না করে দেয়। আর সেই জন্যই কিন্তু রাজা মানসিংয়ের সৈনিকের হাতে রাজা বাজবাহাদুরকে প্রাণ হারাতে হয়। তখন আর এটাও বলা হয় রানী রূপমতীকে এই মুহূর্তে আমার মহলে নিয়ে আসতে। রানী রূপমতী বলেছিল কারো হাতে আমি প্রাণ দেব না এবং কাউকে আমার শরীরে স্পর্শ করতে দেব না। তাই কিন্তু রানী রূপমতী নিজের প্রাণ ত্যাগ করেছিল নিজের থেকেই। তারই কিছু প্রেম কাহিনী এই মহলে রয়ে গেছে, যেই মহলে আজও গেলে ঠিক রানী রূপমতীর প্রেম কাহিনী আমাদের কানে আজও বাজে, হৃদয়টা যেন তখনই কেঁপে ওঠে। দেখুন, দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে। আর নর্মদা নদীটা তো জাস্ট ওয়াও, বলে বোঝানো যাবে না। আমি কিন্তু রয়েছি প্রায় 600 ফুট উঁচুতে। আর দেখুন তো এই গাছটা চিনতে পারছেন কি না? যদি চিনতে পারেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।